পাহাড়ে ঘুরতে গেলে সবাই দার্জিলিং, মানালি কিংবা সিকিমের কথা ভাবে, কিন্তু ভারতের বুকে এমন একটা শহর আছে যেখানে পৌঁছানোর পথটাই গন্তব্যের থেকেও বেশি সুন্দর। যেখানে একটা শতবর্ষ পুরনো টয় ট্রেন আজও পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে। যেখানে ব্রিটিশ ইতিহাস, পাহাড়ি সংস্কৃতি আর প্রকৃতির নীরবতা একসাথে মিশে গেছে। আর এমন একটা জায়গা আছে যেখানে এশিয়ার সবচেয়ে ঘন পাইন ফরেস্টের ভেতর দিয়ে সাইকেল চালানোর অনুভূতি সত্যি ভাষায় বোঝানো যায় না। আজ আমি তোমাদের নিয়ে চলেছি আমার এই 2 দিনের সিমলা ভ্রমণে। চলো শুরু করি। আমাদের যাত্রা শুরু হয় পাঞ্জাবের লুধিয়ানা থেকে। আমি পশ্চিমবঙ্গ থেকে, আমার সাথে একজন ছত্তিশগড় আর একজন উত্তরপ্রদেশের বন্ধু। 3টা আলাদা রাজ্য, কিন্তু একটাই লক্ষ্য, সিমলা। লুধিয়ানা থেকে প্রথমে চণ্ডীগড়, তারপরে গভীর রাতে কালকা, কারণ এখান থেকে শুরু হয় সিমলার সবথেকে বিখ্যাত টয় ট্রেন। মাত্র 55 টাকার জেনারেল টিকিট, কিন্তু বিশ্বাস করো এই ভ্রমণের দাম টাকা দিয়ে মাপা যায় না। রাত 3:30টায় যখন টয় ট্রেন পাহাড়ের দিকে উঠতে শুরু করলো, চারপাশে শুধু অন্ধকার, মাঝে মাঝে দূরে ছোট্ট আলো। মনে হচ্ছিল যেন পাহাড়ের বুকের ভিতর দিয়ে কোনো গল্পের দেশে যাচ্ছি। তারপর ধীরে ধীরে ভোর হলো। সূর্যের প্রথম আলো পাহাড়ের গায়ে পড়তেই জানলার বাইরের প্রতিটা দৃশ্য যেন বদলে গেল। সবুজ পাহাড়, ছোট ছোট ঘর, জঙ্গলের ফাঁক দিয়ে বাঁক নেওয়া রেল লাইন, আর ঠান্ডা বাতাস। 6 ঘন্টায় জার্নি কখন শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। সকাল প্রায় 9টার সময় পৌঁছে গেলাম সিমলা। স্টেশন থেকে হাঁটতে হাঁটতেই একটা বাজেট ফ্রেন্ডলি ডরমেটরি খুঁজে পেলাম, মাত্র 250 টাকায় প্রতি রাত। এত কম বাজেটে এত সুন্দর জায়গা সত্যি এক্সপেক্ট করিনি। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সিমলা মল রোডের দিকে। সৌভাগ্যবশত তখন সামার ফেস্টিভ্যাল চলছিল। চারদিকে সাজসজ্জা, লোকজন, একটা উৎসবের আমেজ। মনে হচ্ছিল পুরো শহরটাই যেন উদযাপনের জন্য তৈরি। মল রোড থেকে শুরু করলাম জাকু হিলের দিকে পায়ে হেঁটে 2 কিলোমিটার রাস্তা। পাহাড়ি রাস্তা, অসংখ্য সিঁড়ি, কিন্তু উপরে পৌঁছে যা দেখলাম 108 ফুট উঁচু লর্ড হনুমানের বিশাল মূর্তি। আর পুরো সিমলা শহরটা যেন হাতের তালুর ওপর। কখনো কখনো কোনো জায়গায় পৌঁছানোর আনন্দের চেয়ে সেখানে পৌঁছানোর পরের অনুভূতিটা অনেক বড় হয়। এরপর গেলাম নর্থ ইন্ডিয়ার অন্যতম প্রাচীন খ্রিস্টান চার্চে। 2 শতাব্দীর পুরনো স্থাপত্য, রঙিন কাচের জানালা, আর ভেতরে শান্ত পরিবেশ। মনে হচ্ছিল ইতিহাস এখনো বেঁচে আছে। সন্ধ্যা নামতেই শুরু হলো হিমাচলি ফোক ড্যান্স আর কালচারাল পারফরমেন্স। স্থানীয় সংস্কৃতি, লোকসঙ্গীত আর পর্যটকদের উচ্ছ্বাস এই শহরটাকে আরো জীবন্ত করে তুলছিল। পরের দিন সকালে জানালার পর্দা সরাতেই ঠান্ডা হাওয়া আর পাহাড়ের অসাধারণ দৃশ্য। দিনটা শুরু হলো শান্তি দিয়ে। এরপর রওনা দিলাম কুফরির দিকে। অনেকে এখানে হর্স রাইড কিংবা জিপ রাইড করে পিকে যায়, কিন্তু আমরা লোকাল মানুষদের সঙ্গে কথা বলে বুঝলাম গরমকালে উপরে যাওয়ার থেকে শীতকালে যাওয়াই অনেক বেশি সুন্দর। বরফে ঢাকা পাহাড়ের মধ্যে দিয়ে হর্স রাইডের অনুভূতি একেবারেই অন্যরকম। তাই অযথা টাকা খরচ না করে আমরা পাহাড়ি ম্যাগির স্বাদ নিলাম আর মুহূর্তগুলো উপভোগ করলাম। তারপর আমরা পৌঁছালাম এই পুরো ট্রিপের সবচেয়ে সুন্দর জায়গায়, সিমলা ওয়াটার ক্যাচমেন্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এশিয়ার সবচেয়ে ঘন পাইন ফরেস্টের মধ্যে। 14 কিলোমিটারের সাইক্লিং ট্রেল, চারিদিকে শুধু আকাশ ছোঁয়া পাইন গাছ, ঠান্ডা বাতাস, মাঝে মাঝে কাঠের ছোট্ট ব্রিজ আর পাখির ডাক। আমি দার্জিলিং ঘুরেছি, সিকিম ঘুরেছি, এমনকি হিমাচল প্রদেশের ধর্মশালাও ঘুরেছি, কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে সাইকেলের চালানোর যে অনুভূতি সত্যি সম্পূর্ণ আলাদা। এখানে কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর নিজের নিঃশ্বাসের শব্দ। যদি কখনো সিমলা আসো, আমি বলবো এই জায়গাটা একদমই মিস করো না। 2 দিন খুব বেশি সময় নয়, কিন্তু এই 2 দিন আমাকে আবার মনে করিয়ে দিল ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, নিজের ভেতরের ক্লান্তিটাকেও একটু বিশ্রাম দেওয়া। সিমলা আমাকে শুধু পাহাড় দেখায়নি, একটা শান্তির অনুভূতিও দিয়ে গেছে। এরপর আমরা চণ্ডীগড় হয়ে ফিরে এলাম লুধিয়ানাতে। কিন্তু সিমলার সেই টয় ট্রেন, সকালের পাহাড় আর পাইন ফরেস্টের সেই সাইকেল রাইড হয়তো অনেকদিন পর্যন্ত আমার সঙ্গে থেকেই যাবে। আমি কায়ম, আর তোমরা দেখছো কায়ম ভিজুয়ালস। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমার প্রিয় মুহূর্তটা কোনটা ছিল। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো জার্নিতে।